हर एक व्यक्ति के किंतु स्वर्गीय लाइफ काटाনোর জন্য ঈশ্বর আপনাকে মনোনীত করেছে। কিন্তু এই স্বর্গীয় লাইফ আজ বহুত কম পার্সেন্ট লোকের মধ্যে দেখা যায়। লোকেরা প্রভুতে আছে কিন্তু সেই স্বর্গীয় লাইফ তার মধ্যে নেই, যেটা হওয়া দরকার আছে। লোকেরা প্রভুতে আছে, মণ্ডলীতেও আসছে, অনেকে প্রিচও করছে পাস্টার সাহেব, কিন্তু সেই স্বর্গীয় জীবন কিন্তু নেই। দু তরিকাতে প্রভুতে লোকেরা লাইফ কাটায়, একটা হচ্ছে স্বর্গীয় দ্বারা আর একটা হচ্ছে নিজের সেকুলার বুদ্ধি জ্ঞান দ্বারা। আচ্ছা আমার বুদ্ধি আছে, আচ্ছা আমি শিক্ষিত আছি, আচ্ছা আমি পড়তে জানি, ব্যাস প্রভুকে ফলো করছে, নিজের বুদ্ধিতে গান করছে, নিজের বুদ্ধিতে বাইবেল পড়ছে, নিজের বুদ্ধি বিশ্বাসে ঈশ্বরকে যাচ করছে। নো, ওইটা ঈশ্বর চাই না আপনার জীবন। হালেলুয়া, সকলে বুঝতে পারছি। আর যখনই লোকরা স্বর্গীয় জীবন বাদ দিয়ে সেকুলার রীতি সে দুনিয়ার রীতি সে প্রভুকে ফলো করবে, তো সে লম্বা টাইম প্রভুর সঙ্গে চলতে পারবে না। প্রবলেম আসবে, নিরাশা থেকে অ্যাটাক করবে, হতাশা থেকে অ্যাটাক করবে, সে দুশ্চিন্তায় ভুগবে। দুটো লাইফ আছে, একটা হচ্ছে হেভেনলি লাইফ, স্বর্গীয় জীবন, যেটা পেরিতদের টাইমে আমরা দেখেছিলাম। আমরা সাধু পলের নাম শুনেছি, হ্যাঁ কিনা শুনেছি তো, 1000 বার তাকে মারা হয়েছে পাথরে, কিন্তু কোনোদিন সাধু পলের মুখে শুনবে না যে প্রভু আমি বহুত দুঃখে আছি, আমি বহুত দুঃখে আছি, আমি এত তাড়না, এত নিন্দা, এত কষ্ট। কেন? তারা এই সেকুলার দুনিয়াওয়ালা বুদ্ধি জ্ঞানে প্রভুকে ফলো করেনি, তারা হেভেনলি স্বর্গীয় সামর্থ বুদ্ধি উইজডম বরদান দ্বারা ঈশ্বরকে ফলো করেছে। আমেন, আমেন। আর এইটাই হর এক বিশ্বাসীর জীবনে দরকার আছে।